السلام عليكم ورحمة الله. خلاص الكويت. ভাই মাহমুদিতে আছে কত পৃষ্ঠা সবক? সাথী ভাইরা কারো যদি জানা থাকে তাহলে একটু বলে দিবেন, কষ্ট করে। আসসালামু আলাইকুম ওয়া মাহমুদিতে কত রাহমাতুল্লাহি পৃষ্ঠা? ওয়া বারাকাতুহু। 103 পৃষ্ঠায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের সবক আল মুলাহাজাতুস সালিসাতু, তৃতীয় মন্তব্য। আমার সামনে কিতাবটি আছে 102 পৃষ্ঠা। মাহমুদিয়ারটা হয়তো বা 103 পৃষ্ঠায় হবে। পিডিএফ 112-13 পৃষ্ঠায় যেতে পারে। যারা পিডিএফ দেখছেন একটু পৃষ্ঠা নাম্বারটা ঠিক করে নেন। মাহমুদি 105, দারুল কলামে 113 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা। আচ্ছা শুক্রিয়া। কেউ পিডিএফটা পেয়ে থাকলে একটু বলে দিবেন, সাথীদের জন্য সহজ হবে। সবার সামনে হয়তো বা কিতাব আছে, ওস্তাদ জি পিডিএফ এর প্রয়োজন নেই, থাকলে হয়তো বা ইয়া করতে। আচ্ছা শুক্রিয়া। তো আমাদের গত সবকের আলোচনা ছিল আল মুলাহাজাতুল উলা থেকে কিছু অংশ, আল মুলাহাজাতুস সানিয়া থেকে কিছু অংশ। আসলে আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি ফুকাহে ইকরামের, হানাফি ফুকাহে ইকরামের যে 7টি স্তর নির্ণয় করেছেন, এর মধ্যে বিভিন্ন রকম মন্তব্য আসতেই থাকবে
মন্তব্যের বলা যায় পরিসমাপ্তি নেই। আবার তিনিও যেভাবে স্তর বিন্যাসটা করেছেন সেটা বিভিন্ন আঙ্গিক থেকে পরিপূর্ণ বলা যায় না। একটার সঙ্গে আরেকটা বিরোধপূর্ণ। আবার কখনো একই ব্যক্তির মাঝে একাধিক দায়িত্ব বা একাধিক পদবি সংযুক্ত হতে পারে, এরকম বিষয়। তো এখন আমরা একটু সামনে যেতে পারি আশা করি। আল মুলাহাজাতু সালিসাতু, তৃতীয় মন্তব্য এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الإمام اللخنوي رحمه الله تعالى بعدما سرد كلام ابن كمال باشا আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই এর এই স্তরবিন্যাসটা বর্ণনা করার পরে বাদামা সারদা আই বাদামা বাইয়ানা অথবা বাদামা নকলা, আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই এর ফুকাহে ইকরামের এই 7টি স্তরবিন্যাস যেটা পিছনে গেছে, এটা উল্লেখ করার পরে বা বর্ণনা করার পরে আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাই বলছেন, وذكر أن كثيرا ممن جاء بعده قلده في هذه التقسيمات। তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই এর পরবর্তী প্রজন্মের অধিকাংশই ফুকাহে ইকরামের এই স্তর বর্ণনা করার ক্ষেত্রে তাকে অনুসরণ করেছেন। কল্লাদাহু আই ইত্তাবাহু, তাকে অনুসরণ করেছেন। আন্না ফি ইদরাজিল ফুকাহাইল মাযকুরিন তাহতা আকসামিন মুখতালিফাতিন নাযরাম মিন উজুহিন শাত্তা। অথচ উল্লিখিত স্তর বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আরো ভিন্ন ভিন্ন রকম হতে পারত। ফাকাল, তিনি বলেন সেই ভিন্ন ভিন্ন আরো কি কি হতে পারত তার কয়েকটি উল্লেখ করছেন। ফাকাল মিনহা, তার প্রথমটি হলো আন্না কাওলাহুম ফিল খাসসাফি ওয়াত তাহাবি ওয়াল কারখি ইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতি ইমামিহিম লা ফিল উসুলি ওয়ালা ফিল ফুরু। তারা বলেন, তারা কারা? ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই যেই স্তরবিন্যাসটা উল্লেখ করেছেন সেটাই যেহেতু অন্যরা তার পরবর্তী প্রজন্ম পরবর্তীতে যারা এসছে তারা অনুসরণ করেছেন, অতএব তারা ইমাম খাসসাফ, ইমাম তহাবি এবং ইমাম কারখি প্রমুখ রহিমাহুমুল্লাহ সম্পর্কে বলেন, ইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতি ইমামিহিম, যে এই ইমামরা তাদের মুজতাহিদ ইমামের মুখালাফাত করতে সক্ষম নন, তাদের বিরোধিতা করতে, তাদের সঙ্গে মতবিরোধ করতে সক্ষম নন। লা ফিল উসুলি ওয়ালা ফিল ফুরুই, না উসুলের ক্ষেত্রে না ফুরুয়ের ক্ষেত্রে, অর্থাৎ না মূল নীতিতে আর না শাখাগত মাসাইলে। يردهم النظر في أحوالهم المذكورة في طبقات الحنفية। হানাফি ফুকাহে কেরামের স্তরবিন্যাসে যেটা আছে সেই বিষয়টি তাদের এই অভিমতকে রদ করে দেয়, প্রত্যাখ্যান করে দেয়। হানাফি ফুকাহে কেরামের স্তরবিন্যাসের দিকে সামান্য দৃষ্টি দিলেই তাদের এই স্তরবিন্যাসটি প্রত্যাখ্যাত হয়ে যায়। ওয়া আকওয়ালুহুম ওয়া আরাহুমুল মাসুরা ফিল কুতুবিল ফারঈয়া ওয়াল আসলিয়া, এবং মূলনীতি ও শাখাগত মাসালা মাসাইল সম্পর্কিত তাদের যে সমস্ত কিতাবাদি আছে সেই কিতাবগুলোতে তাদের অভিমত, তাদের বিবৃতি, এগুলো তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে দেয়। অর্থাৎ
তারা এই রকম দুর্বল নন যে উসুল এবং ফুরু এর ক্ষেত্রে নিজ ইমামের সঙ্গে মুখালাফাত করতে পারবেন না। অমিনহা সানি, দ্বিতীয় নাম্বার তাদের ব্যাপারে আরেকটি মন্তব্য আনা হচ্ছে, আন্না আদ্দাহুম আবা বকরিন আর রাজিয়া ওয়াল জাসসাসা মিনাল্লাযীনা লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি মুতলাকান বাঈদুন জিদ্দা। ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলী যে এই স্তরবিন্যাসটা উল্লেখ করেছেন এবং তার পরবর্তী প্রজন্ম পরবর্তী অনুসারী যারা, তারাও আল্লামা আবু বকর রাজি এবং আল্লামা জাসসাস রহমতুল্লাহ আলীকে উল্লেখ করেছেন মিনাল্লাযীনা লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি মুতলাকান, যারা মুতলাকভাবে ইজতিহাদ করতে সক্ষম নন তাদের মধ্যে। বাঈদুন জিদ্দা, অথচ এই কথাটা অনেক দূরের কথা, এটা মানার মতো বিষয় নয়। মা আদ্দাহুম শামসাল আইম্মা আল হালওয়ানিয়া ওয়াস সারাখসিয়া ওয়াল বাজদাভিয়া ওয়া কাজী খান ফিল মুজতাহিদিনা ফিল মাযহাব, অথচ তারা শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সারাখসি, ইমাম বাজদাভি, কাজী খান প্রমুখ রহিমাহুমুল্লাহকে মুজতাহিদিন ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করেছেন। লাআল্লাহু ইউরিদুল মুজতাহিদিনা ফিল মাসাইল, হতে পারে এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুজতাহিদ ফিল মাসাইল, মুজতাহিদ ফিল মাযহাব লিখে উদ্দেশ্য নিয়েছেন হয়তোবা মুজতাহিদ ফিল মাসাইল। মা আন্নার রাজিয়া আকদামু মিনহুম জামানা, অথচ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যুগ হিসেবে তাদের থেকে অনেক অগ্রগামী। ওয়া আ'লা মিনহুম শানা, মর্যাদা বিচারে তাদের থেকে সমুচ্চ। ওয়া আওসাউ মিনহুম ইলমা, ইলমের দিক থেকে তাদের থেকে আরো সুগভীর। ওয়া আদাক্কু মিনহুম সিররা, এবং সূক্ষ্মতা বিচারে তাদের থেকে আরো অনেক ঊর্ধ্বে। ওয়া মিনহা আস-সালিস, তৃতীয় বিষয় উল্লেখ করার মতো হলো, আন্না শানাল কুদুরিয়া আজাল্লু মিন কাজী খান ওয়া সাহিবুল হিদায়া ইল্লাম ইয়াকুন আজাল্লা মিনহু ফালাইসা বিআদনা মিনহু। তৃতীয় বিষয় হলো ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি এর অবস্থান কাজী খান রহমতুল্লাহ আলাইহি থেকে ঊর্ধ্বে, আর হিদায়া গ্রন্থাকারের অবস্থান যদিও কাজী খান থেকে ঊর্ধ্বে নয় কিন্তু তার থেকে নিম্নেও নয়। ফাজালু কাজী খান ফি মারতাবাতিন সালিসাতিন ওয়া হাত্তুল কুদুরি ওয়া সাহিবিল হিদায়াতি আনহা লাইসা মিম্মা ইয়ানবাগি। সুতরাং আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাইহিকে ফুকাহায়ে কেরামের তৃতীয় স্তরে স্থান দেয়া আর ইমাম কুদুরি এবং সাহেবে হিদায়াকে তার থেকে নিম্নে অবস্থান করানো কোনোভাবেই সমীচীন নয়। অবিমিসলিহি ইআতারাজাল আল্লামাতু আল মারজানি রাহিমাহুল্লাহ তাআলা, আর আল্লামা মারজানি রহমতুল্লাহ আলাইহি এই রকমই ইআতিরাজ করেছেন। ওয়াজাদা, তিনি আরও বলেছেন, অতিরিক্ত বলেছেন, ওয়ালাকিন লাম্মা কানাল গালিবু আলা ফুকাহাইল ইরাকি আস-সিজাজাতি ফিল আলকাবি ওয়া আদমাত তালাউনি ফিল উনওয়ানাতি ওয়াল গাযাযাতি ফিল জাররি আলা মিনহাজিস সালাফি ফিত তাজাফি আনিল আলকাবিল হাইলাতি ওয়াল আওসাফিল হাফিলাতি والتحاشي عن الترفع وتنبيه النفس وإعجاب الحال تدينا وتصلبا وتورعا وتأدبا كما كان الغالب عليهم الخمولة والاجتناب عن ولاية القضاء وتناول الأعمال السلطانية।
এখানে একটা বিষয় উল্লেখ করা হচ্ছে, শব্দগুলো প্রায় কাছাকাছি, অধিকাংশই সমার্থক। ওয়ালাকিন লাম্মা কানাল গালিবু আলা ফুকাহাইল ইরাকি আস-সিজাযাতি ফিল আলকাব। কিন্তু উল্লেখ করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আনা হয়েছে, আপনাদের সবার মাথায় থাকা দরকার। ওয়ালাকিন লাম্মা কানাল গালিবু আলা ফুকাহাইল ইরাকি, কিন্তু ইরাকের ফুকাহায়ে কেরামের অধিকাংশের অবস্থান ছিল আস-সিজাযাতি ফিল আলকাবি, তারা লকব বা উপাধি উল্লেখের ক্ষেত্রে সাধারণ ছিলেন। ওয়াদমাত তালাউনি ফিল উনওয়ানাতি, শিরোনাম হওয়ার ক্ষেত্রে তারা সাদাসিধে ছিলেন। নামের শুরুতে শেষে কতগুলো লকব লাগাতে হবে এক্ষেত্রে তারা মোটেও পছন্দ করতেন না, সাদাসিধে ছিলেন। ওয়াল গাযাযাতি ফিল জাররি আলা মিনহাজিস সালাফ, এবং তারা সালফে সালিহিনের পদাঙ্ক অনুসরণের ক্ষেত্রে সরলতা অবলম্বন করতেন। ফিত তাজাফি আনিল আলকাবিল হাইলা ওয়াল আওসাফিল হাফিলা। উপাধি এবং গুণাবলী যেগুলো চলে যাওয়ার মতো, ম্রিয়মাণ উপাধি এবং কি বলা যায়, দূরীভূত হয়ে যাওয়ার মতো গুণাবলী থেকে তারা দূরে থাকতেন। ওয়াত্তাহাশি আনিত তারাফফুই, ওয়াত্তাহাশি আনিত তারাফফুই, এবং তারা গৌরবের ক্ষেত্রে বা অহংকার থেকে দূরে থাকতেন। ওয়াত্তামবিহিন নাফসি, এবং আত্মম্ভরিতা আত্ম অহংকার থেকে দূরে থাকতেন। ওয়া ইজাবিল হালি তাদাইয়িনান ওয়া তাসাল্লুবান ওয়া তাওয়াররুআন ওয়া তাআদ্দুবা, এবং নিজের মনের অবস্থা, ক্ষুধাভীতি ইত্যাদির ক্ষেত্রে, আদব শিষ্টাচারের ক্ষেত্রে তারা সবসময় নিম্নগামিতা থাকতেন। কামা কানাল গালিবু আলাইহিমুল খুমুলাতা ওয়াল ইজতিনাবা আন বিলায়াতিল কাযা, যেমন তারা রাষ্ট্রীয় বিচারক এর দায়িত্ব পালনের ক্ষেত্রে বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে সাদাসিধে জীবন যাপন করতেন। কামা কানাল গালিবু আলাইহিম, যেমন তাদের অধিকাংশের অবস্থা থাকত আল খুমুলাতা সাধারণ জীবনযাপন, অল ইজতিনাবা আন ভিলায়াতিল কাযা, এবং রাষ্ট্রীয় বিচার কার্য এর ক্ষেত্রে বিরত থাকার অবস্থান। অল ইজতিনাবা আন ভিলায়াতিল কাযা, রাষ্ট্রীয় কাজীর দায়িত্ব গ্রহণ বা বিচারকের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকা। ওয়াতানাউলিল আমালিস সুলতানিয়া, এবং রাষ্ট্রীয় চাকরি বাকরি থেকে বিরত থাকাটাই তারা অধিক পছন্দ করতেন। ফাকানু ইয়াযহাবুনা মাযাবাহুম ফিল ইকতিফাই বিত্তাময়িজি আন গায়রিহিম বিআসমাইন শাযিজাতিন। ফাকানু ইয়াযহাবুনা মাযহাবুহুম, সুতরাং তাদের অবস্থান ছিল, তারা নিজেদেরকে এই দিকে নিয়ে গেছিলেন, ফিল ইকতিফাই বিত্তাময়িজ আন গায়রিহিম, এই ধরনের কাজকর্ম করাটাই তারা নিজেদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র করে নিতেন, পৃথক করে নিতেন। বিআসমাইন শাযিজাতিন, শায বা স্বতন্ত্র নাম বা পৃথক হয়ে থাকাটাই তারা অধিক পছন্দ করতেন। ইয়াবতাজিলুহা আল আম্মাতু, যা সাধারণ মানুষজন ব্যবহার করত। সাধারণ মানুষজন যেই সমস্ত নাম, যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত পেশা গ্রহণ করত, নিজেদেরকে ওই ধরনের নামের ক্ষেত্রেই তারা অধিক পছন্দ করতেন। ওয়ায়াতা ওয়ায়ামতাহিনুহা আস-সুকাতু, এবং সাধারণ জনগণ বা সাধারণ বাজারের লোকজন যে সমস্ত বিষয় ব্যবহার করত সেগুলো তারা পছন্দ করতেন। মিনাল ইনতিসাবি ইলা সানাআতি আবিল কাবিলাতি আবিল কারিয়াতি আবিল মাহাল্লাতি,
পেশা, গোত্র, গ্রাম বা মহল্লার দিকে নিজেদেরকে ইন্তেসাব করা বা নিজেদেরকে সম্পৃক্ত করাটাকেই তারা পছন্দ করতেন, নিসবত করাটা পছন্দ করতেন। সামনে আসছে আও নাহবি জালিকা, এ ধরনের আরো কিছু। কাল খাসাফি, যেমন কারো নামের শেষে খাসাফ, ওয়াল জাসাস, ওয়াল কুদুরি, ওয়াল সালজি, ওয়াল তাহাবি, ওয়াল কারখি, ওয়াল সাইমারি। তাহলে খাসাফ মুচি, চমরক আর কি, চর্মকার, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি কাল খাসাফ। যেমন নামের শেষে তিনি যুক্ত করেছেন খাসাফ, অর্থ চর্মকার, অর্থাৎ মুচির পেশা অবলম্বনকারী। ওয়াল জাসাস, চুল বিক্রেতা। ওয়াল কুদুরি, হাড়ি পাতিল বিক্রেতা। ওয়াস সালজি, সালজুন বরফ, তো বরফ বা আইসক্রিম বিক্রেতা। অত্তাহাবি, তহা গ্রামের দিকে সম্পৃক্ত করে তহাবি। ওয়াল কারখি, কার্খ শহরের দিকে সম্পৃক্ত করে কারখি। অসাইমারি, সাইমার একটা এলাকা, সেদিকে সম্পৃক্ত করে সাইমারি। ফাজাল মুতাখিরুনা মিনহুম আলা মানাহিজিহিম ফিল ইকতিফাই বিহা। সুতরাং পরবর্তী প্রজন্ম বা পরবর্তী লোকজন তাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে তাদের এই স্বাভাবিক প্রচলনের উপরেই নির্ভর করতেন। ওয়া আদমি জিয়াদাতি আলাইহা ফিল হিকায়াতি মিনহুম, এবং তাদের থেকে ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে তাদের নামগুলো অতিরঞ্জিত না করে তারা যেইভাবে ব্যবহার করতেন সেটার উপরেই বহাল থাকতেন। আমরা যেমন নামের শুরুতে বর্তমান আল্লামা, মুফতি, অমুক তমুক যোগ করি, এইরকম ওই বড় বড় হজরতদের ক্ষেত্রে কখনোই হতো না। পরবর্তীতে যারা এসছেন মুতাখিরিন উলামা একরাম, তারাও তাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে তারা যেইভাবে খাসাফ, জাসাস, কুদুরি, সাইমারি ইত্যাদি লিখে গেছেন বা বলে গেছেন, সেইভাবেই অতিরঞ্জিত না করে তারা এতটুকুর উপরেই সীমাবদ্ধ ছিলেন। ঘটনা বর্ণনার ক্ষেত্রে অমুক বলেছেন। ওয়াম্মাল গালিবু আলা আহলি খুরাসান, পক্ষান্তরে খুরাসান এলাকা এর বিপরীত। এখানে আমাদের খেয়াল করার মতো, ইরাক এলাকার যে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন ও ফুকাহা ছিলেন, তারা নিজেদের নাম উল্লেখ করার ক্ষেত্রে নিজেদের পেশার দিকে সম্পৃক্ত করতেন, নিজেদের গ্রাম বা নিজেদের এলাকার দিকে সম্পৃক্ত করতেন। নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন হিসেবে আত্মগৌরব প্রকাশার্থে এরকম কোনো লকব ব্যবহার করাটা তারা পছন্দ করতেন না। পক্ষান্তরে ওয়াম্মাল গালিবু আলা আহলি খুরাসান ওয়ালা সাইয়িমান মা ওয়ারাইন নাহর ফিল কুরুনিল উসতা ওয়াল মুতাআখিরা, তবে খুরাসানবাসী এবং বিশেষভাবে মা ওয়ারাউন নাহরের অধিবাসীরা, ফিল কুরুনিল উসতা ওয়াল মুতাআখিরা, মধ্যযুগ এবং পরবর্তী যুগের যারা ছিলেন তাদের অবস্থান, ফাহুয়াল মুগালাতু ফিত তারাফফুই আলা গায়রিহিম, তারা অধিকাংশ ক্ষেত্রেই অন্যদের তুলনায় নিজেদের অবস্থানকে উঁচু করাটাই পছন্দ করতেন। ওয়া ইজাবু হালিহিম, এবং নিজেদের অবস্থানকে মজবুত করতে চাইতেন বা নিজেদের উচ্চ মর্যাদা প্রকাশ করতে চাইতেন। ফালুক্কিবু ফালাক্কাবু বিল আলকাবিন নাবিলা, সুতরাং তারা তাদের নামের শুরুতে সমুচ্চ মর্যাদা বোঝায় এরকম লকব বা এইরকম উপাধি স্থির করতেন। ওয়াউসিফু বিল আওসাফিল জালিলা, এবং সমুচ্চ মর্যাদা বোঝায় এরকম গুণাগুণ উল্লেখ করতেন। মিসলু শামসিল আইম্মা ওয়া ফখরিল ইসলাম ওয়া সদরিশ শরিয়া, যেমন শামসুল আইম্মা, ইমামদের সূর্য, ফখরুল ইসলাম, ইসলামের গৌরব, সদরুশ শরিয়া, শরীয়ত প্রধান, এরকম।
واستمر الحال في أخلافهم على ذلك المنوال সুতরাং واستمر الحال في أخلافهم على ذلك المنوال পরবর্তী প্রজন্মের কাছে এই বিষয়টা দীর্ঘস্থায়ী হয়ে গেল فإذا ذكروا واحدا من أنفسهم بالغوا في وصفه وقالوا সুতরাং এই খুরাসান এলাকা এবং মাওয়ারাউ নাহরের এলাকার লোকজন যখন নিজেদেরকে উল্লেখ করতেন ফাইদা যাকারু ওয়াহিদাম মিন আনফুসিহিম তাদের নিজেদের কোনো ব্যক্তির কথা উল্লেখ করতেন বালাগু ফি ওয়াসফিহি তার গুণাগুণ বর্ণনায় ক্ষেত্রে অনেক উপরে উঠে যেতেন وقالوا এবং তারা বলতেন الشيخ الإمام الأجل الزاهد الفقيه ونحو ذلك তারা এভাবে নামের শুরুতে শেষে অনেক অনেক লকব অনেক অনেক উপাধি যোগ করে এরপরে নিজেদেরকে উপস্থাপন করতেন ওয়াইদা নাকালু কালামান মিন গায়রিহিম আর যখন অন্যদের কোনো উক্তি উল্লেখ করতেন ফালা ইয়াজিদুনা আলা মিসলি কাউলিহিম তখন তাদের নিজেদের উক্তির মতো তার নামের শুরুতে বা যাদের উক্তি বর্ণনা করছেন তাদের নামের শুরুতে এরকম বৃদ্ধি করতেন না তাদেরকে অতিরিক্ত লকব দিতেন না ক্বালা আল কারখিয়ু ওয়াল জাসসাসু তারা স্বাভাবিকভাবেই বলতেন কারখি বলেছেন জাসসাস বলেছেন অরুব্বামা ইয়াক্তাদি বিহিম মান আদাহুম মিম্মান ইয়াতালাক্কা মিনহুমুল কালাম অরুব্বামা ইয়াক্তাদি বিহিম মান আদাহুম আর কখনো কখনো তাদের অনুসরণ করতেন যারা তাদের ভিন্ন ছিলেন মিম্মান ইয়াতালাক্কা মিনহুমুল কালাম যাদের কালাম বা যাদের কথাবার্তা উল্লেখ করা হচ্ছে তাদের মধ্য থেকে কখনো কখনো তাদের কেউ অনুসরণ করতেন ফায়াজুন্নুল জাহিলু বি আহওয়ালিল রিজালি ওয়া মারাতিবিহিম মিনাল মারাতিবিহিম ফিল কামাল ওয়া তাবাকাতিল উলামা ওয়া দারাজাতিল ফুকাহা যান্না সুইন তখন তাদের এই অবস্থা আহলে ইরাক এবং আহলে খুরাসান ও আহলে মাওয়ারাউন নাহর এদের অবস্থান সম্পর্কে যারা অজ্ঞ ছিলেন তারা ধারণা করতেন ফায়াজুন্নুর জাহিলু বি আহওয়ালির রিজাল ওই রিজালদের সম্পর্কে ওই বিশেষ ব্যক্তিদের অবস্থা সম্পর্কে যারা অজ্ঞ ছিলেন তারা ধারণা করতেন জান্না সুইন মন্দ ধারণা একজনের ব্যাপারে যখন বলা হচ্ছে শামসুল আইম্মা অমুক আরেকজনের ব্যাপারে বলা হচ্ছে শুধু কুদুরি তখন স্বাভাবিকভাবেই এলাকার বেশকমের কারণে তারা যে সমস্ত লকব যে সমস্ত উপাধি গ্রহণ করেছেন এই অবস্থান সম্পর্কে যিনি অজ্ঞ তিনি ধারণা করছেন একজন মহান ব্যক্তি আর একজন সাধারণ হাঁড়ি পাতিল বিক্রেতা তো দুজনের অবস্থান একরকম হওয়ার কথা না জান্না সুইন তখন তারা তাদের এই ফুকাহায়ে কেরামদের অবস্থান সম্পর্কে মন্দ ধারণা করেছেন ফায়াখুযু ফিল ইস্তিদলালি বিনাবাহাতিল আওসাফি আলা নাবাহাতিল মাওসুফ সুতরাং তারা দলিল গ্রহণ করার ক্ষেত্রে দলিল দেওয়ার ক্ষেত্রে ওই ওয়াসফ বা গুণের দুর্বলতার কারণে ব্যক্তির বা গুণধারী ব্যক্তির দুর্বলতার প্রতি এটাকে দলিল হিসেবে গ্রহণ করছেন ফায়াহমিলুহু যালিকা আলাল ইনকারি বিমা আদাহুম সুতরাং তাদের ভিন্ন যারা আছেন তাদের ক্ষেত্রেও ওই একই রকম অবস্থান ধরে নিচ্ছেন ওয়া ইস্তিগফাফি রিজালিল্লাহি সিওয়াহুম অথচ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিরা এতটা তুচ্ছ মনে করতেন না ওয়া ইস্তিগফাফি রিজালিল্লাহি সিওয়াহুম অথচ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিদের অবস্থান আরো ভিন্ন রকম বা এত হালকা নয় وقد كان ابن الكمال
على ولاية عمل الإفتاء من جهة الدولة. এবার আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহির অবস্থান সম্পর্কে উল্লেখ করা হচ্ছে। وقد كان ابن الكمال على ولاية عمل الإفتاء من جهة الدولة। আর ইবনুল কামাল পাশা রহমতুল্লাহ আলাই রাষ্ট্রীয়ভাবে ফতোয়া প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। فأحرجه ذلك إلى مراجعة كتب الفتاوى। সুতরাং তার এই দায়িত্বটাই তাকে ক্ষতি করেছে। فأحرجه ذلك এই দায়িত্বটাই তাকে ক্ষতি করেছে ইলা মুরাজাআতি কুতুবিল ফাতাওয়া। যখন দায়িত্ব কাঁধে আসে তখন অতিরিক্ত মুতালা করার সুযোগ থাকে না, তো ফতোয়ার কিতাবগুলো মুতালার ক্ষেত্রে তাকে ক্ষতি করেছে। ওয়াল ইকসার মিন মুতালাআতি মা ফিহা ফি তাহসিলি ফি তাহসিলি আরবা, এবং অধিক পরিমাণ মুতালা করে বিষয়গুলো অর্জন করার ক্ষেত্রে তাকে বাধা দিয়েছে। ওয়াত-তালাখুসি আন কুরাবি, এবং কি দেখলাম এটা, আচ্ছা। ওয়াল ইকসারি মিন মুতালাআতি মা ফিহা ফি তাহসিলি আরবা ওয়াত তালাখুসি আন কুরাবিহি আরাবিহি ওয়া কুরাবিহি, এবং বিপদ মুক্তির জন্য তার অধিক পরিমাণ মুতালার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। অতালাখুসি আন কুরাবিহি, এবং নৈকট্য অর্জনের ক্ষেত্রে তাকে সংক্ষিপ্ততায় ঠেলে দিয়েছে। ওয়াকা নজরুহু ফিমা সারা বিহি আহলু মা ওয়ারাইন নাহরি মিন রাফই আনফুসিহিম ওয়াল ওয়াজই মিন গায়রিহিম ফান্তাজা ইলাইহিম। ووقع نظره فيما سار به أهل ما وراء النهر من رفع أنفسهم, এবং তার দৃষ্টি নিপতিত হয়েছে আহলে মা ওয়ারাউন নাহার বা মা ওয়ারাউন নাহারবাসী নিজেদের অবস্থানকে সমুন্নত করার দিকে যে গেছেন সেই দিকে তার দৃষ্টিকে নিবদ্ধ করেছে। ওয়াল ওয়াজই মিন গায়রিহিম, এবং অন্যদের থেকে সেটাকে ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ মা ওয়ারাউন নাহারবাসী নিজেদেরকে যেভাবে সমুন্নত করার জন্য নিজেদের লকব নিজেদের উপাধি বেশি বেশি সংযোজন করেছে, আর অন্যদেরকে পেছনে ফেলার জন্য তাদের উপাধি বর্জন করেছে তাদের স্বাভাবিকতা হিসেবে, এইটা থেকে তার দৃষ্টি সরিয়ে নিয়েছে। ফাংতাজা ইলাইহিম, সুতরাং তাদের কাছে সেটা দ্বন্দ্বপূর্ণ হয়ে গেছে। এই ভিত্তিতেই তিনি ফুকাহে কেরামদের মধ্য থেকে ইমাম কুদুরিকে নিচে অবস্থান দিয়েছেন, ইমাম কুদুরির অবস্থানটা নিম্নে তুলে ধরেছেন, আর কাজী খান রহমতুল্লাহ আলাইকে উপরে উঠিয়েছেন। এইরকম আরো অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।
এই জামাল উদ্দিনের সমস্যা কি? মঈনুদ্দিনের সমস্যা কি? মঈনুদ্দিন, ভাই এবারে সমস্যা বরাবরই থাকেই, এদের যে কি তাহলে সমস্যা। মঈনুদ্দিনের সমস্যাটা কি? হ্যালো ভাই, কি সমস্যা? আমি তো বলতে পারি না, এটা খোলা ছিল। আপনি জি, শুনতে ক্যামেরা অন পাচ্ছেন করেন। আপনারা? আপনারা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ উস্তাদ জি জি, শুনতে শুনতে পাচ্ছি। উস্তাদ জি আচ্ছা, শুনতে পাচ্ছি। শুনতে ওস্তাদ জি শুনতে পাচ্ছি। ঠিক আছে। قال العبد الضعيف عفى الله عنه, দুর্বল বান্দা আল্লাহ তাকে ক্ষমা করুন তিনি বলছেন, অর্থাৎ লেখক মহোদয় আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ইন কানাত তাকসিম ইন কানাত তাকসিমুল্লাযী যাকারাহু ইবনু কামাল বাশা লিল ওয়াযাইফি, যদি আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাইহি যেই বিভাজন বা যেই শ্রেণী বিন্যাসটি উল্লেখ করেছেন সেটি দায়িত্ব হিসেবে হয়, লা লিল আশখাস, ব্যক্তি হিসেবে না হয়, কামা কদ্দামনাহু, যেমনটা আমরা পূর্বে উল্লেখ করেছি, ফারুব্বামা ইয়ারতাফিউল ইশকাল, তাহলে কখনো কখনো ওই ইশকাল বা প্রশ্নগুলো উঠে যায়। আল্লাযী যাকারাহুল ইমামান আল-লাখনভী ওয়াল মারজানী রাহিমাহুমুল্লাহু তাআলা, যা ইবনে কামাল যা দুই ইমাম, ইমাম লখনভী এবং ইমাম মারজানী রাহিমাহুমুল্লাহ উল্লেখ করেছেন। হাইসু ইন্না কাউনাল কুদুরিয়া ওয়া সাহিবাল হিদায়া মিন আসহাবিত তারজিহি লা ইউনাফি কাউনাহুমা মিনাল মুজতাহিদিনা ফিল মাসাইল, অর্থাৎ ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি এবং সাহিবে হিদায়া তারা আসহাবে তারজিহ এর অন্তর্ভুক্ত হওয়াটাকে কোনো নিষেধ হয় না। লা ইউনাফি কাউনাহুমা মিনাল মুজতাহিদিনা ফিল মাসাইল, তারা আসহাবুত তারজিহ হয়েও আসহাবুল মুজতাহিদিন ফিল মাসাইল হতে পারেন না, এরকম হয় না। ওয়াইন্না সাবাবা وإن سبب ذكرهما في عداد أصحاب الترجيح راجح إلى ما كثر في كتبهما من ترجيح بعض روايات المذهب على بعض। وإن سبب ذكرهما في عداد أصحاب الترجيح, কেননা তাদেরকে আসহাবুত তারজিহ হিসেবে উল্লেখ করার কারণ হলো রাজিহুন ইলা মা কাসুরা ফি কুতুবিহিমা মিন তারজিহি বাযি রাওয়ায়াতিল মাযহাবি আলা বাযিন, অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের কিতাবে এক মাসালার উপরে আরেক মাসালাকে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তাদের এই কাজটা অধিকাংশ ক্ষেত্রে সংঘটিত হয়েছে। ওয়ালাইসা মা'না যালিকা আন্নাহুমা গায়রু কাদিরিনা আলাল ইজতিহাদি ফিল মাসাইল, এর অর্থ এই নয় যে তারা ইজতিহাদ অর্থাৎ মাসআলা মাসাইলের উপরে ইজতিহাদ করতে সক্ষম নন। তারা আসহাবুল মুজতাহিদিন ফিল মাযহাবের অন্তর্ভুক্ত হতে পারেন না, কোনো মাসআলা মাসাইল সম্পর্কে ইজতিহাদ করতে পারেন না, এই কথা এখান থেকে বুঝে আসে না। বরং তারা তাদের অধিকাংশ ক্ষেত্রে তাদের কিতাবে যে এক মাসালার উপরে আর এক মাসালাকে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেই প্রাধান্যতার দৃষ্টিকোণ থেকেই তাদেরকে আসহাবুত তারজিহ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা যেহেতু সুনির্দিষ্ট কোনো পদ পদবি নয়, বরং এটা কাজের ধরন হিসেবে উল্লেখ করা, অতএব তারা কখনো আসহাবুত তারজিহ হয়েও মুজতাহিদ ফিল মাযহাব হতে পারেন, এতে কোনো বাধা নেই। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম, আল্লাহ তাআলা এই বিষয়ে অধিক জ্ঞাত, তিনি ভালো জানেন। 2 মিনিট। আল মুলাহাজাতুর রাবিআতু, এবার চতুর্থ মন্তব্য।
أن ما ذكره ابن كمال باشا رحمه الله تعالى في الطبقة السابعة ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি যে সপ্তম স্তরে উল্লেখ করেছেন ইন্নামা ইউরিদু বিহি মুআল্লাফাল কুতুবিল্লাতি লা ইতিমাদা আলাইহা ফিল ফাতওয়া। সেখানে সাধারণ লোকদের কথা উল্লেখ করা হয়নি, বরং সপ্তম স্তরে যাদেরকে উল্লেখ করা হয়েছে ইন্নামা ইউরিদু বিহি মুআল্লাফাইল কুতুব, ওই সমস্ত কিতাবের মুআল্লিফ, ওই সমস্ত কিতাবের লেখক আল্লাতী লা ইতিমাদা আলাইহা ফিল ফাতওয়া, ফতোয়ার ক্ষেত্রে যাদের উপর কোনো নির্ভরতা করা যায় না, যাদের প্রতি কোনো ভরসা নেই। মিসলুল কুনিয়াতি ওয়াল কুহিস্তানি ওয়া গায়রিহিমা মিম্মা সায়াতি তাফসিলুহু ইনশাআল্লাহ তাআলা। যেমন ফতোয়ার একটি কিতাবের নাম কুনিয়া, এটাকে কেউ কেউ কিনিয়া বলেন, কুনিয়া বা কিনিয়া। কুহিস্তানি আরেকটি কিতাব, ওয়াগাইরিহিমা এরকম আরো যে সমস্ত কিতাব আছে মিম্মা সায়াতি তাফসিলুহু ইনশাআল্লাহ তাআলা, অতি সত্বর এগুলোর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আসবে। ওয়ালিযালিকা ক্বালা, এজন্য তিনি বলেছেন ওয়াইলুল লিমান ক্বাল্লাদাহুম কুল্লুল ওয়াইল, যারা তাদের অনুসরণ করে তাদের উপরে ধ্বংস। وقد ذكر ابن عابدين رحمه الله تعالى أن أصحاب الطبقة الثالثة والرابعة والخامسة من الطبقات السابعة التي ذكرها ابن كمال باشا رحمه الله، يعني المجتهدين في المسائل وأصحاب الترجيح وأصحاب التخريج وأصحاب الترجيح داخلون في معنى المجتهد في المذهب। আর আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আন্না আসহাবাত তাবাকাতিস সালিসা ওয়ার রাবিয়া ওয়াল খামিসা মিন আত-তাবাকাতিস সাবিয়া, ওই সপ্ত স্তর বা 7 শ্রেণী বিন্যাস থেকে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তরে যাদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাতী যাকারাহা ইবনে কামাল বাশা, যা ইবনে কামাল বাশা রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, অর্থাৎ মুজতাহিদ ফিল মাসাইল, আসহাবুত তাখরিজ, আসহাবুত তারজিহ, এই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, পঞ্চম প্রকার দাখিলুনা ফি মানাল মুজতাহিদ ফিল মাযহাব, এই তৃতীয় বা এই 3, 4, 5 এই 3 শ্রেণীর মুজতাহিদরাও মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত। সুম্মা ক্বালা রাহিমাহুল্লাহ, অতঃপর তিনি বলেন ওয়া ইন্না মান আদাহুম ইয়াকতাফি বিন নাকলি, এছাড়া আরো যারা আছেন তাদের কাজ শুধুই নকল করা, কোনো কথা বর্ণনা করা। ফাইন্না আলাইনা ইত্তিবা মা নাকালুহু লানা আনহুম, কেননা আমাদের কাজ হলো, আমাদের জন্য আবশ্যক হলো তারা যা কিছু আমাদের জন্য বর্ণনা করেন সেগুলোকে গ্রহণ করা, তার অনুসরণ করা। মিন ইস্তিমবা মিন ইস্তিমবা মিন ইস্তিমবাতাতিহিম আল গায়রাল মানসুসা আনিল মুতাকাদ্দিমিন, যারা ইস্তিমবাত করেন মুতাকাদ্দিমিন থেকে, মিন ইস্তিমবাতাতিহিম আল গায়রাল মানসুসা আনিল মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে তারা গায়রে মানসুস ভাবে যেগুলো ইস্তিমবাত করেছেন। অমিন তারজিহাতিহিম, এবং তাদের প্রাধান্যপ্রাপ্ত যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করেছেন। ওয়ালাউ কানাত লি গায়রি কাউলিল ইমাম, যদিও সেই কওলগুলো তার ইমাম ছাড়া ভিন্ন কারো হয়ে থাকে। তাদের কিতাবে তারা যে সমস্ত কওল উল্লেখ করেছেন, যে সমস্ত বিষয়ে তারজিহ দিয়েছেন, যেগুলো ইস্তিমবাত করেছেন, সেগুলো যদিও তার ইমাম ছাড়া ভিন্ন কারো হয়, সেগুলো আমাদের জন্য অনুসরণ করা, ইত্তেবা করা আবশ্যক। লিআন্নাহুম লাম ইউরাজ্জাহু মা রাজ্জাহুহু জুজাফা, কেননা
তারা যেগুলোকে তারজিহ দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন সেগুলো নিছক প্রাধান্য দেননি, তারজিহ দেননি। ওয়াইন্নামা রজ্জাহু বা'দা ইত্তিলাইহিম আলাল মাআখাজি, বরং সেগুলোর মাখাজ বা মূল অবস্থান সম্পর্কে অবগত হয়েই তারা সেগুলোকে প্রাধান্য দিয়েছেন, মূল উসুল সম্পর্কে জেনেই সেগুলোকে প্রাধান্য দিয়েছেন। কামা শাহিদাত মুসান্নাফাতুহুম বিযালিকা, এই বিষয়ে তাদের লিখনীগুলোই তাদের সপক্ষের সাক্ষী। খিলাফান লিমা ক্বালাহু ফিল বাহর, তবে আল্লামা ইবনে নুজাইম রহিমাহুল্লাহ আল বাহরুর রায়কে তার বিপরীত কথা উল্লেখ করেছেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত ইনশাল্লাহ। আগামী সবকে আমরা তাবাকাতুল ফুকাহা আশ-শাফিঈয়া এখান থেকে পড়ব। আজকের সবক সম্পর্কে যদি কারো কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে একেবারেই সংক্ষিপ্ত সময়ে। ওস্তাদ জি, তৃতীয় মুলাহাজাটা একটু মুখতাসার বলা যাবে, একেবারে সংক্ষিপ্ত পরিসরে? তৃতীয় মুলাহাজার সংক্ষিপ্ত যদি বলতে যাই তাহলে এখানে সমস্যাটা এরকম হয়েছে, আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি যে স্তরবিন্যাসটা উল্লেখ করেছেন সেখানে এসে কাউকে অবস্থান হিসেবে নিচে নামিয়েছেন আর কাউকে উপরে উঠিয়েছেন। এই নিচে নামানো এবং উপরে ওঠানোর বিষয়টা দুই এলাকার লোকজন বা দুই এলাকার আলেম ওলামার রুচি ভিন্নতার উপরে নির্ভরশীল। এক এলাকার আলেম ওলামার রুচি ছিল, অর্থাৎ আহলে ইরাকের রুচি ছিল, তারা সালাফের অনুসরণ করে, সালাফরা যেহেতু নিজেকে বিনয়ী হিসেবে সাব্যস্ত করেছেন, নিজের নামের শুরুতে বড় বড় কোনো লকব উল্লেখ করেননি, বরং নিজেকে তার পেশার দিকে সম্পৃক্ত করেছেন। কেউ কেউ নিজেকে গ্রামের দিকে অথবা শহরের দিকে নিসবত করেছেন। যেমন আমরা কখনো কখনো দেখে থাকি অমুক ঢাকুবি, অমুক টাঙ্গাইলি, অমুক সিরাজি, এলাকার দিকে সম্পৃক্ত, কেউ কেউ পেশার দিকে সম্পৃক্ত। তো এরকম আহলে ইরাক অধিকাংশ ক্ষেত্রেই তাদের পেশা, তাদের এলাকার দিকে সম্পৃক্ত করে নিজেকে গোপন করার চেষ্টা করেছেন, নিজেকে যতটা লুকানো যায় বড়ত্ব প্রকাশ করেননি। আর মা ওয়ারাউন নাহারবাসী তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজেদেরকে এবং নিজেদের এলাকার যে সমস্ত আলেম ছিলেন তাদেরকে উচ্চতায় পৌঁছিয়েছেন, নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, যার কারণে কেউ কেউ নিজের নামের শুরুতে অথবা এলাকার বড় আলেমের নামের শুরুতে উল্লেখ করেছেন ফখরুল ইসলাম। এই সমস্ত নামগুলো যখন এক পর্যায়ে তাদের নামের শুরুতে উপাধিগুলো যুক্ত হয়ে গেছে, তো তারাও বর্ণনার সময় নিজ এলাকার লোকজন যারা আছেন তাদেরকে বর্ণনা করতে গিয়ে বড় বড় উপাধি দিয়েছেন। তো এই উপাধি দেওয়ার বিষয়গুলো আর উপাধি গ্রহণ না করার বিষয় সম্পর্কে যারা অনবগত, এই বিষয় সম্পর্কে যারা একেবারেই জানে না, তো তারা যখন উভয়কে একত্র করেছেন, অমুক শৈখুল ইসলাম, অমুক সদরুস শরিয়া, আর আরেকজনের নামের শুরুতে কিছুই নেই, শুধু তার এলাকার নিসবত আছে, অমুক হুদুরি, অমুক, এরকম উপাধি ছাড়া কিছু নাম। তো তখন তৃতীয় পক্ষ যারা এই উভয় এলাকার অবস্থান সম্পর্কে ওয়াকিফাল নয়, অজ্ঞ, তখন তারা এসে এইটা ধরে নিয়েছেন অমুক যেহেতু শৈখুল ইসলাম অতএব তার অবস্থান উপরে উঠাতে হবে, আর অমুকের নামের শুরুতে কোনো লকব নাই অতএব তিনি মনে হয় সাধারণ মানুষ, তাকে নিচে নামাতে হবে। এই তৃতীয় মুলাহাজা মূলত এই রকমই।
ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহির নামের শুরুতে কোনো উপাধি না থাকার কারণে তাকে নিম্নে অবস্থান করানো হয়েছে, আর কাজী খান রহমতুল্লাহ আলাইকে উপরে নেওয়া হয়েছে। সাহেবে হিদায়াকে নিচে নামানো হয়েছে, কাজী খানকে উপরে উঠানো হয়েছে। এইরকম কিছু বিষয় সংঘটিত হয়েছে। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলী এইরকম বিষয়েরও শিকার হয়েছেন বলে কারো কারো দাবি। অতএব আমাদের লেখক আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর যে বক্তব্য, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অর্থাৎ এই বিষয়গুলো আসলে ব্যক্তির পদ পদবি নয়, বরং ব্যক্তির কাজ, ব্যক্তির পেশা। যদি পেশা হিসেবে ধরা হয় তাহলে এর সমাধান সহজ, আর পেশা হিসেবে না ধরলে বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। একই ব্যক্তি একই সঙ্গে, যেমন গতকালের আলোচনায় গেছে, একই ব্যক্তি কখনো কখনো এমন হতে পারে তিনি ওয়ায়েজ বক্তা, তিনি মুফাসসির, তাফসিরও করেন, তিনি মুহাদ্দিস, হাদিসও পড়ান। তো এক ব্যক্তি একাধিক পদবি গ্রহণ করতে পারেন তার কাজ হিসাবে। তিনি যেই কাজ করেন সেই কাজের দিকে তাকে নিসবত করা হচ্ছে। আর যদি পদবি ধরা হয় তাহলে একটু পেরেশানি হবে যে কে তৃতীয় শ্রেণীতে যাবে, কে চতুর্থ শ্রেণীতে যাবে, কে পঞ্চম শ্রেণীতে যাবে। একই ব্যক্তি একই সঙ্গে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো পদই গ্রহণ করতে পারেন, সবগুলোই তার কাজ। আবার কখনো কখনো একটাতেই সীমাবদ্ধ থাকতে পারেন। হতে পারেন তিনি মুহাদ্দিস, কিন্তু যখন ওয়াজের ময়দানে গেছেন তখন তিনি বক্তা হিসেবেই প্রসিদ্ধ। যদিও তিনি তাফসিরও করেন, হাদিসের জগতে যখন ঢুকেছেন তখন তিনি মুহাদ্দিস হিসেবেই প্রসিদ্ধ। এরকম কিছু বিষয় সামনে এসছে আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত শেষ করা যায়। সবাই ভালো থাকবেন, আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা